আসসালামাইকুম। ইউজ ফর টিনসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট 2013-এ কীভাবে একটি ফাইল থেকে আপনি একটি ছবি ইনসার্ট করবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করি। এরপরে আমরা একটা ছবি ইনসার্ট করার জন্য ফার্স্টে যাব হচ্ছে ইনসার্টে যাওয়ার পরে আমরা এখানে পিকচারে যাব। এই যে দেখুন এখানে লেখা আছে ফ্রম ফাইল ইনসার্ট পিকচার্স ফ্রম ইউর কম্পিউটার অর ফ্রম আদার কম্পিউটার্স দ্যাট ইউ আর কানেক্টেড টু। অর্থাৎ আপনি আপনার নিজের কম্পিউটার থেকেও একটি ছবি এখানে ইনসার্ট করতে পারবেন, অথবা আপনার কম্পিউটারের সাথে কানেক্টেড আছে, রিমোটলি কানেক্টেড আছে এরকম কোনো পিসি থেকেও আপনি হচ্ছে একটা ছবি ইনসার্ট করতে পারবেন। তো আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন এই যেখানে ফাইল চলে আসছে। এখন আমি যেখান থেকে ছবি ইনসার্ট করতে চাচ্ছি সেই ফাইলের মধ্যে যাব। এই যে এবার এখান থেকে সাপোজ এই ছবিটাকে আমি ইনসার্ট করতে চাচ্ছি, তাহলে এই ছবিটার উপরে ক্লিক করব। করার পরে আমরা হচ্ছে ইনসার্টে ক্লিক করলেই দেখুন ছবিটা কিন্তু চলে আসবে আমাদের ওয়ার্ডে। এখন কিছু বিষয় যে এই ছবিটাকে আমি কিন্তু এখান থেকে সহজে মুভ করতে পারতেছি না। এই যে দেখুন আমাদের মুভ করতে কষ্ট হচ্ছে বা মুভ হচ্ছে না। এই ক্ষেত্রে কোনো ছবি ইনসার্ট করার পরে আমরা হচ্ছে লেআউটটাকে চেঞ্জ করে নেব। এই দেখুন লেআউট অপশন, এখান থেকে আমরা বিহাইন্ড টেক্সট দিব। যদি বিহাইন্ড টেক্সট দিয়ে রাখি আমরা লেআউট, তখন আমরা একটা ছবিকে সহজে মুভ করতে পারবো। এই যে দেখুন আমি কিন্তু এটাকে সহজেই মুভ করতে পারতেছি। সো বিহাইন্ড টেক্সটটা আমরা একটা ছবির উপরে ক্লিক করার পরে এই যে দেখুন ওয়ার্ক টেক্সট, এখান থেকে আপনি বিহাইন্ড টেক্সট পেয়ে যাবেন। যদি এখানে আপনি না পান সেই ক্ষেত্রে আপনি ওয়ার্ক টেক্সটে যাবেন, যাওয়ার পরে বিহাইন্ড টেক্সটে যাবেন, এখানে ক্লিক করবেন, তাহলে বিহাইন্ড টেক্সট হয়ে যাবে। এভাবে আপনি হচ্ছে একটি পিকচার আপনার কম্পিউটার বা আপনার কম্পিউটারের সাথে কানেক্টেড অন্য কোনো কম্পিউটার থেকে ইনসার্ট করতে পারবেন, এবং এটাকে মুভ করার জন্য অবশ্যই আপনি বিহাইন্ড টেক্সট লেআউটটা সিলেক্ট করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আজকে পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।